আমরা আপনাদেরকে আরেকটা সহজ পদ্ধতি শেখাই দেবো, সেটা হচ্ছে নিজেরা কিভাবে লবণ টেস্ট করে। আমি এটা দেখাই, তারপরে খুব সহজ, একবার সহজ। আপনার এটা একটু মানে জাস্ট বিক্রিয়া, হ্যাঁ বিক্রিয়া হতে দেওয়ার সময় দেওয়ার জন্য জাস্ট। আপনার লবণগুলো হয়ে গেছে? আচ্ছা, লবণগুলো যদি হয়ে যায় তাহলে আমরা ওইখান থেকে নমুনাটা জাস্ট এর মধ্যে ইনজেকশন দিয়ে দেবো, দেওয়ার পর ওটা মেশিনে দিলে রেজাল্ট চলে আসবে। আচ্ছা, এটা 1 ml, হ্যাঁ 1 ml লবণের দ্রবণ আমি এর মধ্যে দিয়ে দিলাম। আয়োডিন আছে, দুশ্চিন্তার কারণে কতটুকু আছে আমরা পরীক্ষা করে বুঝবো। এরকম বেগুনি কালার আসলে বুঝবেন লবণে আয়োডিন আছে। এখন আইন অনুযায়ী আছে কিনা এটা আমরা বুঝবো পরীক্ষা করে। হ্যাঁ, আমরা তাহলে একটু দেখি। এই মেশিনটা হলো অটোমেটিক মেশিন, এই মেশিনের মধ্যে দিলে একটা রেজাল্ট আসবে। একটু মোছা দরকার ছিল, কাগজ দেন তো, টিস্যু। এটা এখান থেকে আলোক রাসায়নিক বিক্রিয়া হয় তো, সেই জন্য এটার মধ্যে ময়লা থাকলে বা হাতের স্পট থাকলে ভালো রেজাল্ট আসে না। তো আমরা এখন এই দেখেন মেশিনটা দেখেন, আমি নতুন করে স্যাম্পলটা এখানে দিলাম, দিয়ে জাস্ট এই ক্যাপটা বসায় দেওয়ার পরে মেশিনটাকে ইনসার্ট স্যাম্পল, ও বলতেছে স্যাম্পল দাও, আমি স্যাম্পল দিয়ে দিছি। হ্যাঁ, এখন এটা অ্যানালাইজিং প্রসেস, মানে এটা নিজে অ্যানালাইসিস করতেছে, অটোমেটিক প্রক্রিয়া। নেক্সট পজিশন মানে কি, এটা একটু ঘুরিয়ে দিতে হবে, দিয়ে যতক্ষণ না রেজাল্ট আসবে নেক্সট পজিশন করে 2 থেকে 3 বার, মানে ওটা 360 ডিগ্রি কোণে পুরো লাইটটা ফেলাবে, ফেলানোর পরে ও একটা রেজাল্ট দিবে। আচ্ছা, এটা নোট করেন তো, কাগজ কার কাছে? 8.88 একটু লিখলে ভালো হতো। না, এটা ছবি নিতে হবে না, এটার সাথে একটা ফ্যাক্টর গুণ করতে হবে। ওই যে লবণ নিলাম না, যতখানি লবণ নিচে ততখানি পানি, 50 ml পানি আর হলো 10 গ্রাম লবণ, তাহলে 5 10 50, 5 এর সাথে এটা গুণ দেন। বলেন ক্যালকুলেটর লেখেন 8.88 ইনটু গুণ লবণ নিচে কতটুকু আমরা 10 গ্রাম, পানি নিচে 50 ভাগ 10, তাহলে কত হয়? 5 দিয়ে গুণ দেন, কত আসছে? 44.4। তার মানে এই লবণে আয়োডিন আছে, এটাতে কোনো সমস্যা নাই। কোনটা সেটা? সেটা হচ্ছে ডলফিন। এটা প্রোডিউসারকে ব্র্যান্ড লবণ, সুরভি সল্ট। তাহলে এটা নোট করেন, সুরভি সল্টের এই ব্যাচ নাম্বার আছে, প্যাকেটের ছবি নেন, এই প্যাকেটের ছবি নেন। এমন না, এই প্যাকেটের একটা গেল, এটা ঠিক আছে। হ্যাঁ, এই লবণ খেতে পারবেন, আয়োডিন আছে কত পরিমাণ থাকতে হবে? 30 ফ্যাক্টরি পর্যায়ে 30 থেকে 50 এর মধ্যে থাকলে ঠিক আছে। আর 30 এর 44.4 মানে মোটামুটি রেঞ্জের মধ্যে ভালো অবস্থা।